আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ বেলাল হোসেন বলছি। আমি 2017 সালে গ্রিন ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে ত্রিপুরা ডিপার্টমেন্ট থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করছি। ওই ভার্সিটিতে পড়ার সময় আমি একটা কোর্স পাইছি, অর্থাৎ 1.5 ক্রেডিটের। ওইখানে ছিল আমাদের ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ডিজাইন। ওই কোর্সটা করার সময় আমার যেহেতু 1.5 ক্রেডিট এবং অল্প সময় ছিল, আমি কোর্সটা করার সময় ভালোভাবে শিখতে পারিনি। কিন্তু আমার তখন থেকে একটা ইচ্ছা ছিল যে আমি ডিজাইন সম্পর্কে শিখবো, কিন্তু ওই টাইমে অটোক্যাডের কাজটাও ভালো বুঝি নাই। তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানে জব করার সুযোগ পেয়েছি পড়াশোনা কমপ্লিট করার পরে। আমি 2021 সালে মাতারবাড়ি যে 1200 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট, ওইখানে কাজ করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। কাজ করার ক্ষেত্রে যেহেতু আমরা বিভিন্ন রকমের কেবল ট্রের কাজ করছি, কেবল বুনিয়ে কাজ করছি, তারপর প্যানেল স্টোনের কাজ করছি, বিওপির, WWEP, WTP বিভিন্ন সেক্টর আমি কাজ করছি। কাজ করার একটা পর্যায়ে মনে হচ্ছে যে আসলে এই যে ডিজাইনগুলো কোথা থেকে আসতেছে বা কীভাবে আসতেছে, তখন মনে হয়েছে যে না, আমি আসলে ডিজাইনটা শিখতে হবে। বিভিন্নভাবে সার্চ করি, কোথাও আসলে অথেন্টিক সোর্স পাই না। বিভিন্ন প্রতিষ্ঠানে আসলে ট্রেনার যে শিখায় সে নিজে কখনো ইন্ডাস্ট্রিতে কাজ করে না, আমার কাছে মনে হয়েছে। সে শিখায় কিন্তু নিজে ভালো শিখে না। একটা প্রবলেম বলে আসলে এটা তো এইভাবে করবেন ওভাবে করবেন, কিন্তু সে কোনো ইতে সলিউশন দিতে পারে না। যেভাবে হোক আমি এক ভাইয়ের মাধ্যমে সার্চ জানতে পারলাম যে তাওকা লার্নিং এখানে ভালো শিখায়। তো অনলাইনে আমি কিছু ভিডিও দেখছি স্যারের শুরুর দিকে। তো পরবর্তী সময় কোর্সে যখন ভর্তি হইলাম, দেখলাম যে না, আসলে এখানে অনেক কিছু শিখায়, কেরিয়ার বেসড। মূলত আমি শিখতেছি যে মূলত অটোক্যাড কাজ, কিন্তু এখানে দেখলাম যে না, শুধু অটোক্যাড না, অটোক্যাডের পাশাপাশি স্যার আসলে LPS এর ডিজাইনগুলো শিখায়, যেটা আমি আসলে কিছুই জানতাম না। পরে দেখলাম LPS এর সাথে সাবস্টেশন ডিজাইন, সাবস্টেশনের উপরে ইলেকট্রিক্যাল অডিট বেস যে ক্লাসগুলো আছে, এবং কি স্যার আমাদেরকে ফায়ার সেফটি প্রোটেকশন সেটাও শিখেছে। পূর্বে আমি কাজ করছি, কিন্তু আমি কাজ করার থেকেও দেখলাম যে এখানে স্যার আরও ভালো শিখায়। আসলে স্যার অনেক আন্তরিক এবং স্যার একজন ভালো মানুষ। প্রথমত স্যার যেটা জানে এবং তার থেকেও ভালো শেখানোর চেষ্টা করে। আপনারা আসলে যারা আমার এই ভিডিওটা দেখবেন, আশা করি যদি ইঞ্জিনিয়ারিং কিছু শিখতে চান, তাহলে যদি আপনারা তাওকা লার্নিং ইঞ্জিনিয়ারিংয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন বা সান্নিধ্যে আসতে পারেন, ইনশাল্লাহ আপনারা শিখতে পারবেন। এটা আমি বিলিভ করি, কারণ আমি আগে শুধু সাইডে ইনস্টলের কাজ জানতাম, বাট ডিজাইন এটা কোথা থেকে আসতেছে, কীভাবে প্ল্যানিং হচ্ছে এটা জানতাম না। তবে আমার বিশ্বাস, কনফিডেন্স আছে আমি কাজটা করতে পারি। এবং এটা আমি আপনাদেরকে জানাই, স্যারের কোর্স করে আমি অলরেডি একটা প্রতিষ্ঠানে মেইকো ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ, সেটা চাইনিজ কোম্পানিতে আমি একটা কাজ করছি। সেটা LPS ডিজাইনের 2D অ্যান্ড 3D, পাশাপাশি সাবস্টেশনের কাজও করতেছি। সো আপনারা যারাই আমার ভিডিওটা দেখবেন, শিখতে চান, ইনশাআল্লাহ তাওকা লার্নিং দেশে যোগাযোগ করবেন, আপনারা ভালো কিছু শিখতে পারবেন। আরেকটা প্রশ্ন, আপনার কি মনে হয় যে ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং ডিজাইন না জানলে টপ ম্যানেজমেন্টে যাওয়া সম্ভব না, অর্থাৎ প্ল্যানিং ডিজাইন জানলে স্বপ্নের ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারের চূড়ায় পৌঁছা সম্ভব? আপনার কি এরকম মনে হয় কিনা? যদি স্যার আসলে আমি আপনার সাথে একমত, যদি আসলে টপ লেভেলে কাজ করতে চাই, তাহলে আমাদেরকে স্যার অবশ্যই প্ল্যানিং এবং ডিজাইন জানতে হবে। এটার বিকল্প আসলে কিছু নেই। কারণ আমি স্যার সাইডে কাজ করছি, সাইডে কাজ করা অ্যাজ এ ড্রয়িং লিডার হিসাবে, বাট আমাকে যখন টপ লেভেলে জব করতে হবে, অবশ্যই আমাকে ডিজাইন এবং প্ল্যানিং জানতে হবে। আর যেটা ইনশাল্লাহ আমি বিলিভ করি, ইনশাল্লাহ আমি ভবিষ্যতে টপ লেভেলে কাজ করতে পারবো, কারণ আমার কনফিডেন্স আছে এবং আমি শিখতে পারছি। আমরা আপনাদের অনলাইন কোর্স হলো, আজকে আমরা অফলাইনে সেশন নিয়েছি এবং আমাদের সব অনলাইন কোর্সে আমরা অফলাইনে কিন্তু সাপোর্ট দিই। আজকে আপনারা যেহেতু কষ্ট করে এসছেন, আপনাদের জন্য কিছু হাদিয়া রেখেছি, কিছু বই। তো এখানে 3টা ক্যাটাগরির বই আছে, আপনি একটু লটারি করে আপনার ভাগ্যে যেটা পড়ে সেটা আপনি ইনশাল্লাহ নিয়ে নেবেন। আমি এখন যে বইটা পাইছি লটারির মাধ্যমে, সেটা হচ্ছে NFPA 70E। হ্যাঁ, 70E। জি, আপনাকে ধন্যবাদ যে আপনি যেটা পেয়েছেন ইঞ্জিনিয়ারিং সেফটির উপরে। যে ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম কথাই কিন্তু সেফটি ফার্স্ট, ওইটার উপরে হচ্ছে এই বইটা। আশা করি আপনার ক্যারিয়ারের জন্য অনেক কাজ। ইনশাআল্লাহ। আপনার বইটা কেমন লাগলো পেয়ে, একটু অনুভূতিটা বলেন প্লিজ। ওকে স্যার, অ্যাকচুয়ালি আসলে ইঞ্জিনিয়াররা আমরা সাধারণত অনেক ক্ষেত্রে কাজ করি মুখস্থ কাজ, বই পড়ছি একাডেমিক শিক্ষা। অবশ্যই আমি একাডেমিক প্রতিষ্ঠানকে ছোট করবো না। যদি আমরা কেরিয়ার বেস কাজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের কোড মেনটেন করতে হয়। আমি মনে করি NFPA 70E আমরা যদি ড্রয়িং বা কোড মেনে কাজ করতে চাই, সেক্ষেত্রে এই বইটা আমাদের জন্য অনেক উপকারী হবে। এবং আমি বিলিভ করি এটা আমাদের ইলেকট্রিক্যাল সেফটির অন্যতম একটা বই। জি জি, অসংখ্য ধন্যবাদ স্যারকে এবং তাওকা লার্নিংকে ধন্যবাদ।
স্যারকে অনেক ধন্যবাদ, স্যার যথেষ্ট আন্তরিক, থ্যাংক ইউ সো মাচ। স্যারের ভবিষ্যৎ কামনা করি এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কামনা করি। ধন্যবাদ।